তার মানে আপনাদের কাছেও কি চাঁদার বিল পাঠিয়ে দিয়েছে? টাকা না দিলে পাড়ায় থাকতে দেবে না বলেছে তো? এত বড় সাহস? ব্যাপারটা বুঝতে পারছি, বুঝলি? বুঝে লাভ নেই দাদা, ওরা চাপ দিয়ে টাকা আদায় করে। আপনারা নতুন তাই এখন আপনাদের টার্গেট করেছে। এতদিন ধরে এই গুন্সগুলো আপনাদের ডিস্টার্ব করছে, আপনারা পুলিশে রিপোর্ট করেননি কেন? পুলিশকে জানালে তো একটা স্টেপ নিতে পারতো। আমাদেরই টার্গেট করে নেবে। হ্যাঁ শুভ, বলো। হ্যাঁ আদি, আমি ওই লোকগুলোর ব্যাপারে কিন্তু খোঁজ নিলাম পাড়ায়। ওরা কিন্তু আসলেই পাড়ার গুন্ডা, ঠিক এইভাবেই সবাইকে ভয় দেখিয়ে টাকা তোলে। আমাদের এবার পুলিশে যেতেই হবে। হ্যাঁ শুভ, আমিও এখানে সমিতির সঙ্গে বেরিয়েছিলাম পাড়ায় খোঁজ নিতে। যা বুঝলাম ওরা কিন্তু বেসিক্যালি ক্রিমিনাল এবং পাড়ার সবাই ওদেরকে ভয় পায়। হ্যাঁ শুভ, আমিও ভাবছিলাম আমি থানায় যাব। তো এক কাজ করো, তুমি থানায় আসো, আমিও গিয়ে পৌঁছচ্ছি, ওখানে দেখা হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ আদি, আমি আসছি। আচ্ছা শোন, আমি থানায় যাচ্ছি, আদিও ওখানেই আছে। আর প্লিজ বাড়িতে কাউকে কিছু বলিস না, সবাই টেনশন করবে শুধু শুধু। আসছি। হ্যাঁ শুভ থানায় আসছে, আমিও থানায় আছি, তুই এক কাজ কর, তুই বাড়ি যা। মানে নাকি আমি বাড়ি চলে যাবো, তোরা থানায় যাবি? আমিও যাবো তোদের সঙ্গে। সমেত বাড়িতে? ঠিক আছে, এক কাজ কর, তুই চল, কিন্তু বাড়িতে কাউকে জানতে দেওয়া যাবে না এই ব্যাপারে, ঠিক আছে? চল। দেখুন, যাই হোক না কেন আপনাদের জন্য থানার দরজা সবসময় খোলা। আমাকে একটা ইম্পর্টেন্ট কাজে বাইরে যেতে হচ্ছে, আমি না থাকি উনি তো আছে, আপনাদের সব সমস্যা মিটিয়ে দিতে। আপনারা ওনাকেই বলুন কি প্রবলেম। শর্মাবাবু। ইয়েস স্যার। ওনাদের প্রবলেমটা একটু দেখুন, আমি একটু আসছি। ওকে স্যার। হ্যাঁ বলুন, কি সমস্যা? আমাদের বাড়িতে দুজন গুন্ডা হঠাৎ করে এসে হুমকি দিয়ে গেছে, টাকা না দিলে নাকি জলের লাইন কেটে দেবে, ইলেকট্রিক লাইন কেটে দেবে। অলরেডি কেটে দিয়েছে, বাড়িতে জল নেই, ইলেকট্রিসিটি নেই। আরে না না, গুন্ডা নয়, বলুন পাড়ার দুষ্টু ছেলে। আমাদের থানার এলাকায় কোনো গুন্ডা নেই, ওসব আগে হতো, এখন হয় না। হ্যাঁ মানে আমরা এখন কি করব? এভাবে হুমকি দিচ্ছে, আমাদের টাকা চাইছে আমাদের কাছ থেকে, আমাদের এখন কি করণীয়? আমাদেরকে বলছে এলাকায় নাকি থাকতে দেবে না। দেখুন, আপনারা অযথা ভয় পাবেন না, সব পাড়াতেই ওই রকম দুষ্টু ছেলেরা থাকে, ওরাও ওইসব করে একটু মজা টজা পায় আর কি। এই সমস্ত ছোটখাটো বিষয়ে কেউ থানা পুলিশ করে নাকি? কি বলছেন কি আপনি? বাড়িতে দুটো গুন্ডা ঢুকে এসে বলছে জলের লাইন কেটে দেবে, ইলেকট্রিক লাইন কেটে দেবে, আর আমরা চুপচাপ সব মেনে নেব? শুনুন, পাড়ায় থাকতে গেলে পাড়ার ছেলেদের এই সমস্ত আবদার একটু সহ্য করতে হয়। আসলে আপনারা বিদেশে ছিলেন তো এনারাই, তাই আপনারা সব কিছুতে একটু বেশি সেন্সিটিভ হয়ে গেছে। এখানে থাকতে গেলে অনেক কিছু মেনে বুঝে গুছিয়ে চলতে হয়। কিন্তু ওরা যেটা করছে সেটা তো অন্যায়, আর ওদের ভয়ে পাড়ায় কেউ প্রতিবাদও করে না। দেখুন, আমরা নতুন এসেছি এখানে, কিন্তু এরকম হ্যারাসমেন্ট চলতে থাকলে তো আমরা বিপদে পড়ে যাব। এক্সকিউজ মি স্যার, এখানে একটা সাইন করতে হবে। আরে আমরা থাকতে আপনাদের আবার কি বিপদ? পাড়ার ছেলে একটু আবদার করেছে মিষ্টি মিষ্টি খাবে, তা ওদের সঙ্গে কথা বলে কিছু দিয়ে দিলেই তো ঝামেলা মিটে যায়। এর জন্য আবার থানা পুলিশ করার কি আছে? যান যান, বাড়ি যান, আর ছেলেগুলো যখন আসবে তখন ভালো মন্দ কিছু খাইয়ে দেবেন আর পকেটে কিছু গুঁজে দেবেন, বুঝতে পেরেছেন? তাহলে দেখবেন সব ঠিক হয়ে গেছে। আর একটা কথা শুনুন, এই কথাটা কিন্তু আমি এমনি বলছি না। কাল যদি সত্যি আপনাদের বাড়িতে কোনো ইমার্জেন্সি বিপদে পড়েন আপনারা, তাহলে কিন্তু দেখবেন ওই ছেলেগুলোই আপনাদের বাড়ির হয়ে দৌড়াদৌড়ি করছে। আপনাদের বিদেশে হয়তো এসব কালচার নেই, কিন্তু আমাদের শহরে এখনো আছে। তাই দেখবেন আপনাদের কোনো বিপদ হলে পাড়ার ছেলেগুলোই কিন্তু আগে পাশে এসে দাঁড়াবে, বুঝতে পেরেছেন? শুভ, চলো, এখানে কোনো হেল্প করা যাবে না। চলো মানে ফিরে গেলেও তো সমস্যার কোনো সমাধান হবে না আদি, কিছু একটা ব্যবস্থা করতে হবে। স্যার বলছি যে ওনারা নতুন পাড়াতে এসেছেন, মানে ভয় পেয়ে গেছেন আর কি। ওনারা যখন এতবার করে বলছেন, ব্যাপারটা একটু দেখা উচিত না? মানে কেউ কমপ্লেন নিয়ে এলে আমরা তো ফিরিয়ে দিতে পারি না, রাইট স্যার?
আপনি আপনার ডিউটি করুন তো। ধরুন, এই সমস্ত পাড়ার ছেলেদের ঝামেলার মধ্যে পুলিশ টুলিশের না জড়ানোই ভালো। সবাই প্রতিবেশী, আজকে কমপ্লেন করছে, কালকেই দেখবেন এই ছেলেগুলো ওনাদের বাড়ির লোক হয়ে গেছে। আমে দুধে মিশে যাবে, তারপরে আমরা আঁটি হয়ে গড়াগড়ি খাবো। নিজেদের সমস্যা ওনাদেরকে নিজেদেরকেই মেটাতে দিন। আমাদের একার সমস্যা কিন্তু এটা নয়, এই সমস্যাটা গোটা পাড়ার। আর সমস্যা পাড়ার কোনো ছেলে করছে না, করছে ওই দুজন গুন্ডা। তাই বুঝি গোটা পাড়ার সমস্যা? তাহলে শুধু আপনারা এসছেন কেন? বাকিরা কোথায়? আর তাছাড়া এর আগে তো কেউ কখনো কমপ্লেন করেনি। ওমা, এটা আবার কেমন কথা? এর আগে কেউ কমপ্লেন করেনি বলে আপনারা আমাদের কমপ্লেনটা নেবেন না? আমাদের সমস্যার কথা শুনবেন না? দেখুন, আপনি যদি এখানে আমাদের এই কমপ্লেন না নেন, হ্যাঁ, কোনো স্টেপ না নেন, তাহলে আমাদের এখন কার কাছে যাওয়া উচিত সেটাও কিন্তু আমরা জানি। এই ধরনের অন্যায় কিন্তু আমরা মুখ বুজে একদম সহ্য করব না। আপনি দাঁড়িয়ে আছেন কেন? যান আপনার কাজে যান। ওকে স্যার। ঠিক আছে, কি কমপ্লেন আছে? ঠিক আছে, আমরা পরে দেখছি, আপনারা এখন আসুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। শুভ, আমি একটা জিনিস নিয়ে শিওর, আমরা যতই কমপ্লেন করি না কেন এরা আমাদের কোনো হেল্প করবে না। আসলে পুলিশ বিষয়টাকে গুরুত্বই দিচ্ছে না, আর আমাদের কাছে তো এছাড়া আর কোনো উপায় নেই। কি করা যায় বলতো? এক্সকিউজ মি। ও, আপনারা এখানে? বুঝতে পারছি আপনারা একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়েছেন, কিন্তু সত্যি কথা বলতে এই বিষয়টা নিয়ে না আমাদের কারুর কিছু করার নেই। মানে যাদের এগেনস্টে আপনারা কমপ্লেন করেছেন, আমার যে সিনিয়র স্যার, উনিও এই ব্যাপারে কিছু করতে পারবেন না। বাহ, বেশ ভালো সিস্টেম তো। মানে গুন্ডারা গুন্ডামি করবে আর আপনারা পুলিশরা বলবেন যে আমরা কিছু করতে পারবো না। মানে সাধারণ মানুষ তাহলে কোথায় যাবে? ম্যাডাম, ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। আপনি যে ছেলেগুলোর এগেনস্টে কমপ্লেন করেছেন, তারা অলরেডি আমার সিনিয়র স্যারকে কিনে রেখেছে। এই ছেলেগুলোর এগেনস্টে অলরেডি অনেকগুলো কমপ্লেন জমা পড়েছে, আর কোনোবারই আমি চেষ্টা করেও এদের এগেনস্টে কিচ্ছু করতে পারিনি। না, তাহলে কি আমাদের কাছে আর কোনো উপায় নেই? আমাদেরকে ওই ছেলেগুলোকে টাকা দিতেই হবে? আপনাদের রাগ হওয়াটা খুব স্বাভাবিক। দেখুন, পুলিশ চাইলে সব করতে পারে, কিন্তু এটাও তো বুঝতে হবে যে উনি আমার সিনিয়র। আমার ইচ্ছা থাকলেও আমি ওনাকে টপকে কিছু করতে পারবো না। তবে আপনারা প্রথমে যাকে কমপ্লেন করতে গেছিলেন না, বড়বাবু, উনি মানে দেখতে ওনাকে মনে হয় যে উনি খুব মজার মানুষ, কিন্তু উনি কিন্তু ভেতর থেকে ভীষণ স্ট্রিক্ট। আপনারা না একটা কাজ করুন, আপনারা কয়েকটা দিন ওয়েট করে যান। বড়বাবু ফিরলে আমি নিজে এই বিষয়টা ওনাকে জানাবো। আমি ড্যামলি শিওর উনি কিন্তু এই ব্যাপারটা নিয়ে কোনো না কোনো অ্যাকশন নেবেন। তবু ভালো, একটা আশার আলো পাওয়া গেল। দেখুন, পুলিশের চাকরিটা করি ঠিকই, কিন্তু মনে জাস্ট একটাই চিন্তা থাকে যে যে কারণে আমি এই চাকরিটা পেয়েছি সেই কাজটা যেন আমি ঠিক করে করতে পারি। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইচ্ছে তো করে, কিন্তু সবসময় সেটা সম্ভব হয় না। আমার তো হাত বাঁধা বলুন। তবে মনের ভেতরে একটা জিনিস চলতে থাকে, জানেন তো, যে একদিন না একদিন এই অপরাধীগুলোকে আমি শায়েস্তা করবই। দেখুন, আপনাদের মতো পুলিশ অফিসাররা আছে বলে এখনো আমাদের মতো সাধারণ মানুষদের পুলিশের ওপর আস্থা রয়েছে। আপনি যে সততা আজকে দেখালেন ম্যাডাম, আমি আপনার সততাকে স্যালিউট জানাই। ম্যাডাম, আপনি যে ভালোবাসা, যে রেসপেক্ট আমাকে দিয়েছেন, সেটাই আমার কাছে অনেক। চিন্তা করবেন না, একদম নিশ্চিন্তে থাকুন। আমি নিজেই কেসটা দেখব, যা যা করার আমি করব। চলি, টেক কেয়ার। শুভ থেকে বলেছি কাল একবার আমার সঙ্গে দেখা করতে। এবার তোমাকে এমন ফাঁসাবো আমার আর আমার আয়ানের মাঝখান থেকে সরে যাবে। বাড়ির সবাই তোমাকে যে কোনো দায়িত্ব দিয়ে শান্তিতে থাকতেই পারে, আমি তোমার আন্ডারে কোনো দিনও থাকবো না। শুভদীপ।